আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আমরা পাগলাটি পৃথিবীতে বসবাস করছি, ট্রাম্প। মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও অব্যাহত ইরানের তেল রপ্তানি। ইরান ভেনেজুয়েলা নয়। ট্রাম্পকে রেড লাইনের তালিকা দিল ইরান, তাতে আছে যে দুই ইস্যু। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আমরা পাগলাটে পৃথিবীতে বসবাস করছি। ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে গুলির ঘটনায় উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি চিন্তিত ছিলাম না, আমি জীবন বুঝি। আমরা এক পাগলাটে পৃথিবীতে বসবাস করছি। খবর বিসিসির। স্থানীয় সময় শনিবার ২৫ এপ্রিল রাত ৮:৩৫ দিকে ওয়াশিংটন হিলটন হোটেলের প্রবেশপথে এক সন্দেহভাজন বন্দুকধারী ঢুকে পড়ে। এরপর গুলির শব্দ শোনা গেলে নিরাপত্তাকর্মীরা দ্রুত ট্রাম্প ও তার মন্ত্রিসভার সদস্যদের সরিয়ে নেয়। মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও অব্যাহত ইরানের তেল রপ্তানি। ইরান তাদের রপ্তানি টার্মিনালগুলোতে প্রায় 4.6 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল লোড করেছে বলে জানিয়েছে সামুদ্রিক বিশ্লেষণ প্রতিষ্ঠান ট্যাঙ্কার ট্র্যাকার্স। এতে বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যেও দেশটি তেল রপ্তানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই তথ্য স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে সংগ্রহ করা হয়েছে, যেখানে তেলবাহী জাহাজের চলাচল এবং বন্দর কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে। ইরান ভেনেজুয়েলা নয়। ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন। বলেছেন, আমরা আমেরিকাকে স্পষ্টভাবে বলছি, এটি ভেনেজুয়েলা নয়, যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন। খবর তেহরান টাইমসের। চলমান মধ্যপ্রাচ্য সংকটে এই কৌশলগত জলপথকে ঘিরে উত্তেজনা বেড়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহেও বড় প্রভাব ফেলছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন হয়, ফলে এখানকার অস্থিরতা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলে। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের পরিদর্শন বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী ইরান ও এর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কিত অঞ্চল। এখানে আমেরিকার কোনো মতামত দেওয়ার অধিকার নেই। জেনারেল আসাদি অভিযোগ করেন, শত্রুপক্ষ হরমুজ প্রণালীতে নিজেদের আধিপত্য চাপিয়ে দিতে চাইছে, তবে তা সফল হবে না। ট্রাম্পকে রেড লাইনের তালিকা দিল ইরান, তাতে আছে যে দুই ইস্যু। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগাচ্চি তার ইসলামাবাদ সফরে পাকিস্তানের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের কাছে তেহরানের রেড লাইনের তালিকা পৌঁছে দিয়েছেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ রোববার এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লিখিত বার্তার মাধ্যমে এই রেড লাইন আমেরিকার কাছে পাঠানো হয়েছে। এই রেড লাইনের তালিকায় মূলত দুটি ইস্যুকে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালী। তবে এই বার্তা বিনিময় কোনো আলোচনার অংশ ছিল না, বরং এটি ছিল অঞ্চলের পরিস্থিতি স্পষ্ট করতে এবং ইরানের অবস্থান সরাসরি জানাতে তেহরানের একটি উদ্যোগ। আরাগেচ্চি রোববার দ্বিতীয়বারের মতো ইসলামাবাদ সফর করেছেন। এর আগে শুক্রবারও তিনি পাকিস্তানে গিয়েছিলেন। মাঝে ওমানে একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন তিনি। পটভূমি বুঝতে হলে কিছুটা পেছনে যেতে হবে। ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে তেহরান ও ইরানের অন্য শহরগুলোতে হামলা চালায়। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি, সিনিয়র কমান্ডার এবং বেসামরিক নাগরিকরা নিহত হন। জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালায়। পাশাপাশি হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ কঠোর করে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট জাহাজের চলাচল বন্ধ করে দেয়।